হলো পবিত্র জায়গা, যেখানে পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, নোংরা ফেলার কোনো জায়গা নাই, থুতু ফেলার কোনো জায়গা নাই, নোংরা ফেলা যাবে না। আদম সবেল একবার একটু থুতু ফেলেছিলেন জান্নাতের ভিতরে, জিবরিল আমিনকে আল্লাহ বললেন আমার জান্নাত নোংরা হয়ে গেছে। আদম হাসি লেগে একটু থুতু ফেলে দিয়েছে, ওই থুতুটা উঠাও, জান্নাত নোংরা হয়ে থাকবে, পছন্দ করি না। জিবরিল বলেন আল্লাহ থুতু উঠিয়ে কি করব? আল্লাহ বলেন একটা বর্তনে পাত্রে রাখো। তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই বর্তন বলতে কেউ পাথরের বাটি বলেছেন আমার ভাইরা, আবার কেউ বলেছেন কাঁচের বাটি। যাই হোক, কাঁচ বা পাথরের বাটিতে আল্লাহ উঠাতে বললেন। আদম সবেল বলল আল্লাহ নোংরা জিনিস থুতু শুকলে, নাকে শুকলে গন্ধ পাওয়া যায় না, যায় না। থুতু পায়খানা থেকেও কিন্তু একটু থুতু হাতে লাগিয়ে নাকে শুকবেন, গন্ধ বেশি লাগবে না, লাগবে না? একটু হাতে থুতু লাগাবেন, আঙুল একটু ঘষাঘষি করে নাকে ধরবেন, কি বিকট গন্ধ লাগবে দেখবেন। এই হাসির থুতু যা বেরিয়েছে তরল শিগ্নি পদার্থ মতো, এই জিনিস যেটা বেরিয়েছে এটা বর্তনে উঠাও। জিবরিল আল্লাহ নোংরা জিনিস পাত্রে তুলে কি হবে? আল্লাহ বলবেন একদিন এই থুতু দিয়ে একটা কাজ করব। জিবরিল আল্লাহ এই নোংরা থুতু দিয়ে কি করবেন? বলে যেদিন করব সেদিন তোমারই দিয়েই করব, সেদিন জানতে পারবে, বুঝতে পারবে থুতু দিয়ে আমি কি করছি। এখন তোমাকে বলবো না। জিবরিল আমিন অপেক্ষায় ছিলেন। আমি সেই যে থুতু আদমের নাকের পোটা শিগনি বা গালের থুতু যেটা উঠিয়েছিলাম বর্তনে পাত্রে, পাথরের বাটিতে, সেই থুতু আমার আল্লাহ সংরক্ষণ করে রাখতে বলেছিল, আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তা দিয়ে তো আল্লাহ কিছুই করে না। দেখতে দেখতে আদম সফিল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে অগণিত পয়গম্বর যারা এসেছে, কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? গণেন নেই, তাওয়ার গুণ আছে খুব ভালো নেই, নরমাল নাকি? গোশ দেয়া তাবরুক হলে অন্তত একটু চেষ্টা করতে মনে হয়। আর কি দিয়ে করেছে তা আমার শোনা হয়নি। আমার ভাইরা, আওয়াজ দিলে মাইকে গাছপালা ভেঙে আওয়াজ বেরিয়ে চলে যাবে, এই আওয়াজ আর কোনোদিন ফিরে আসবে? কথা বলে। কিন্তু আমরা যদি একটু গুনি, মেমোরিতে জমা থাকবে, যখন তখন বলতে পারবো এই কথা, ঠিক কিনা? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ যে পয়গম্বরদের নাম কোট করেছেন এবং তাদের জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন মানুষকে আমল করে বাস্তব জীবনে মানুষ হওয়ার জন্য। আমি সেই পয়গম্বরদের নাম কোট আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি, আর একটা বার বলে একটু গুনে নিন, যাতে মরণের দিন পর্যন্ত আমাদের স্মরণ থাকে। আল্লাহর কোরআনে এই কয়জন পয়গম্বরের নাম আছে। ফের আমি একটু বলি গুণন। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আমার যে ভাই 26 গুনেছে, আমার মনে হচ্ছে একটু ঘুম ঢুল ভাব লেগেছে। কটা? তাহলে 25 যারা বলছেন তারা সঠিক গুনেছেন। আমার মেমোরিতে জমা আছে 25, যিনি 26 গুনেছে একটু ঘুম ঢুল ভাব লেগেছে, কিংবা দুটো গিরে একসঙ্গে চলে গেছে, এরকম একটা যায়, ঠিক কি না? এই 25 ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। কজন? আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ হয়েছে।
একজনের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই ৭ জন পয়গম্বরের নাম এসেছে কোরআনের ভিতরে। এই ৭ জন পয়গম্বরের ভিতরে আমার ভাইরা পূর্বে যে 25 জনের কথা বললাম, এই 25 জনের 24 জনের নাম এসেছে যেখানে, তার নামটা কি বলতে পারবেন? 24-এর পরে যে 25 বলেছি, 24-এ কার নাম বলেছি একটু বলতে পারবেন? স্মরণে নেই, মেমোরিতে জমা হয়নি। 24 নম্বরে যার নাম বললাম তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম। ঈসার পরে পৃথিবীতে এসেছেন আমাদের পয়গম্বর 570 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঈসার জন্মের সময় ওনার মায়ের নাম ছিল মরিয়ম, মরিয়মের মায়ের নাম ছিল হেন্না, আর মরিয়মের পিতার নাম ছিল ইমরান। এই ইমরানের বেটি মরিয়ম, হেন্নার বেটি মরিয়ম। এই মরিয়ম যুবতী, সুন্দরী, ষোড়শী একটা যুবতী মেয়ে ছিল। বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি করত। আল্লাহর কাছে মানত করেছিল 84 মতান্তরে 85 বছর বয়সে। আল্লাহ বাচ্চা কাচ্চা তো কিছুই দিল না। দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব। ইমরান বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতেন। কি করতেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন যিনি, তারই বিবির নাম হলো হেন্না। এই হেন্নার ঔরসে স্বামী স্ত্রী মিলনে আল্লাহ বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন। বয়স স্বামী তখন 90 হয়ে গেছে, স্ত্রী বয়স 84 থেকে 86 বছরের মতো বয়স হয়ে গেছে। 2-1 বছর কম বেশি, বাচ্চা কাচ্চা কিছুই হয়নি। আমাদের দেশে এইরকম যদি হয়, ও মেয়েটার, আমাদের দেশের মেয়েরা বলে বেজো, বাজা বলে না, যে স্বামীর কোনো বাচ্চা নাই তারে বলে বেজো, যে মেয়ের কোনো বাচ্চা নাই তারে বলে বাজা। কারণ ওর পেটে সন্তান হবে না, ও বাজা নারী। কিন্তু বাজারে সন্তান দিতে পারে কে? বাজারে সন্তান দিতে পারেন তিনি, রাতের দিন বানান যিনি, দিনের রাত বানান যিনি, মরারে জিন্দা করেন যিনি, জিন্দারে মারেন তিনি। তিনি বাজাও বেজরে সন্তান দিতে পারে না, পারে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তারও বয়স 90 থেকে 92, স্ত্রী বয়স 82 থেকে 84। হযরতে সারা, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা, 84 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। ইব্রাহিম নবী 90 থেকে 92 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা হয়নি। আল্লাহ পাক স্বামী স্ত্রীর চোখের পানি কবুল করে, বিশেষ করে স্ত্রীর চোখের পানি কবুল করে এই 82 থেকে 84 বছর বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন সারার গর্ভে। তার নাম ছিল ইসহাক নবী। কি নাম বললাম? ইসহাক নবী। তার আল্লাহ পারে না, পারে না। আমার ভাইরা, আমরা যেটা পারি না সেটা পারে কে? আল্লাহ পারে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে সবরতা করুন। মনস্কামনা আল্লাহ অবশ্যই আপনার মুখে হাসি ফুটাবেন, চোখের পানি কবুল করে নেবেন। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, ওই হেন্নার কন্যা মরিয়ম, ওই মরিয়মকে আমি আল্লাহ পাক বৃদ্ধা বয়স আমি মরিয়মকে সন্তান হিসেবে দিয়েছিলাম। ইমরান এবং হেন্নার আমার কাছে মানত করেছিল, কেঁদেছিল, আমি চোখের পানি কবুল করেছিলাম। কারণ বান্দাদের একটা জিনিস আমি ওর পছন্দ করি, সেটা হলো চোখের পানি। কোন বান্দা আমার কাছে যখন চোখের পানি ফেলে কাঁদে, আমার আরো থর করে কাঁপতে থাকে। আমি আল্লাহ বান্দাদের দোয়া কবুল না করে পারি না। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ জাতি হলো শ্রেষ্ঠ, আমার সাদের বান্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেন্না ইমরানের চোখের পানি কবুল করে একটা সন্তান দিয়েছিলেন। তবে তাদের ইচ্ছা ছিল, শখ ছিল একটা ছেলে হোক। মানত করেছিল, আল্লাহ যে সন্তান তুমি দেবে ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। কারণ জীবনে তো বাচ্চা কাচ্চার মুখ দেখেনি, আর তুমি যদি দাও এই বৃদ্ধা বয়সে বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করতে দেব। বাইতুল মুকাদ্দাসে ঝাড়ঝুট দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পানি এনে মানুষদের উযু করার ব্যবস্থা করে দেবে, দরজা লাগাবে, জানালা লাগাবে, দরজা খুলবে, জানালা খুলবে। এইভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করবে। আমাদের অধিকাংশ মসজিদে খাদেম আছে না নাই?
চিন্তা ভাবনা ছিল ছেলে হলে ভালো হবে, কিন্তু হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে হয়েছে। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় বসে সন্তান হওয়ার পরে চিন্তা ভাবনা নিলেন। আমরা তো বলেছিলাম, আল্লাহর কাছে মানত করেছিলাম, বাচ্চা হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আর মেয়ে হয়েছে, কি করা যাবে? ইমরান বলল, মানত করেছি যখন, মানত আদায় করতে হবে। আমরা দেখবেন অনেক বিপদে মুসিবতে পড়ে মানত করি, কাজ উদ্ধার হয়ে গেলে আর মানত আদায় করি না। ঠিক বললাম না ভুল বললাম? আব্দুল মুত্তালিব কাবা শরীফের পূর্ব দিকে বর্তমানে একটি কুয়া আছে, পানির কুয়া, যে কুয়াটির আরবি নাম হলো জমজম। কি নাম? জমজম কুয়া। এই জমজম কুয়াটা ইব্রাহিম নবী ইসমাইলের হাত পা কষাকষি আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে ডানার ঝটকা মেরে জমিনের ধুলাবালি সরিয়ে একটা পানির কুয়ার ব্যবস্থা করেছিলেন। এই পানির কুয়াটির নাম হলো জমজম কুয়া। ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরবর্তীতে জমজম কুয়ার মুখ আটকে বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ আর মক্কা নগরীতে পানি পায় না। আমার ভাইরা, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে স্বপ্ন দেখে, কে জানো বলে আব্দুল মুত্তালিব কাবা শরীফের পূর্ব দিকে ওখানে একটু বালি মাটি খোঁড়ো, দেখো জমজম কূপ বেরিয়ে যাবে। তোমার হাত বরাবর জমজম কূপ বেরিয়ে গেলে দেশের জনগণ পিপাসা থেকে মুক্তি পাবে। আব্দুল মুত্তালিব কোদাল কুরুল নিয়ে আসে, খন্তা নিয়ে আসে, গাইতা নিয়ে আসে, বালি মাটি খোঁড়ে, কিন্তু জমজম কূপ উদ্ধার করতে পারে না। কারণ কাবার চাতালটাতে একটু খানি জায়গা না, কোন জায়গাটা ছোট্ট পাতকুয়া এটা তুমি আন্দাজে খেয়াল করতে পারেন না। তিন দিনের দিন কে জানে বলছে আব্দুল মুত্তালিব ওই কাবার চাতরে যে দেখবে একটা কাক উড়ে এসে যেখানে বালি ঠোকরাচ্ছে ওই জায়গায় তুমি তোমার কোদাল কিংবা গাইতা দিয়ে তুমি করবে। আল্লাহ চায় তো ওইখানে জমজম কূপের মুখ বেরিয়ে যাবে। স্বপ্ন যোগে জানিয়ে দেয়া হলো। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে কোদাল কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছেন কাবা শরীফের পূর্ব দিক থেকে। কোন দিক থেকে? হেরেমে মসজিদ হারামের পূর্ব দিকে আব্দুল মুত্তালিবের বসত বাড়ি, যেখানে হারেস, মুকাবে, হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ এমন করে সকলে বসবাস করত। এইখান থেকে তিনি কোদাল কাঁধে করে নিয়ে বাইতুল হারামের ভিতর দিয়ে, তখন তো মসজিদ তৈরি হয়নি, শুধু পাহাড় আর পাহাড়, গোল পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে এসে লক্ষ্য করে দেখে একটা কাক উড়িয়ে এসে জমিনে বসে ঠোঁট দিয়ে দিয়ে কি ঠুকরিয়ে যেন বার করে খাওয়ার চিন্তা নিচ্ছে। আব্দুল মুত্তালিব বলল, স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই দেখলাম। ওইখান তো কোনোদিন আমি খুঁড়ি নাই, জমজম কূপ পাওয়ার জন্য দেখে ওইখানে যে একটু খুঁড়িয়ে দেখি, সেখানে যে যেই কোদালে আল্লাহর নাম স্মরণ করে কোদালের কোপ যেই দিয়েছেন, সঙ্গে সঙ্গে ধস করে মাটি নেমেছে, জমজম কূপের মুখ বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বারবার স্বপ্ন দেখতো আর এসে যে খুঁড়ে হয়রান হয়ে যেত বলে আল্লাহর কাছে মানত করেছিল, আল্লাহ জমজম কূপ যদি উদ্ধার করতে পারি আর আমার 10টা পুত্র সন্তান যদি হয়, আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি দিয়ে দেব। আল্লাহ জমজম কূপ যদি উদ্ধার করতে পারি আর আমার 10টা ছেলে যদি হয়, আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি করে জমজম কূপ উদ্ধারের জন্য আয় আল্লাহ আমি মানত করলাম, তোমার কাছে উৎসর্গ করে দেব। আমার ভাই আল্লাহ পাক কাগে নিদর্শন দেখে জমজম কূপ উদ্ধার করে দিলেন। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হয়ে গেল। এই 10টা ছেলে হয়ে গেল, জমজম কূপ বেরিয়ে গেল। মানে বালতি দড়ি ফেলে পানি তোলে আর কলস ভর্তি করে বাড়ি নিয়ে যায়। মিষ্টি মধুর পানি, জমজমের পানি, মিষ্টি পানি, নোনা পানি নয়। আল্লাহ নবী বলছেন, এই পানি যখন পান করবে আল্লাহ দেওয়া জান্নাতি নেয়ামত, বসে বসে পান করবে না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পানির পাত্রে 2 হাত লাগিয়ে পান করবে আর একটু দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলাও ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ আমার ইমানে তারাক্কি দিও, আয় আল্লাহ আমার ইলমে তারাক্কি দিও, আমার ব্রেন মগজটা জ্ঞানে ভরে দিয়ে দিও, রিজেকে বরকত দান করিও। রোগ বেমারি হলেই পানির মাধ্যম দিয়ে আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করো, কোন ওষুধ যেন আমার পান করতে না হয়। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এখনো
পর্যন্ত সেই নেয়ামত বহাল তবিয়তে জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষ আল্লাহওয়ালা মানুষ যখন কোনো বিপদগ্রস্ত হতো আল্লাহর কাছে মানত করত, এই মানত কিন্তু পরবর্তীতে আদায় করেছে তারা। কিন্তু বর্তমানে আমরা মানত করি কিন্তু মানত আদায় করার কথার খেয়াল থাকে না। ঠিক বললাম না ভুল? আমাদের কিন্তু খেয়াল থাকে না। আমার ভাইরা, হিন্না এবং ইমরান মানত আদায়ের জন্য 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা মেয়েকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। নিয়ে যাওয়া মসজিদের মুসল্লিরা, ও মসজিদের খাদেম জাকারিয়া নবী, ও মসজিদের খাদেম জাকারিয়া নবী, তো আপনি খেদমত করেন, দায়িত্বভার বহন করেন। এখন আমরা আল্লাহর কাছে মানত করেছিলাম একটা বাচ্চা হলে মসজিদের খাদেমার কাজে লাগিয়ে দেব। আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দিয়েছে, আর মেয়েটাকে মসজিদে নেবেন, যদি নেন তাহলে আমরা দিয়ে যাব, আর যদি না নেন তাহলে আমরা ফিরিয়ে বাড়ি নিয়ে যে লালন পালন করে মানুষ করব। তো আল্লাহর কাছে মানত করেছিলাম, এই জন্য এনেছি, নিলে দিয়ে যাব, না নিলে আমরা ফিরিয়ে বাড়ি নিয়ে যাব। কারণ খাদেম হিসাবে ছেলে উপযুক্ত, কিন্তু আমাদের আল্লাহ দিয়েছে মেয়ে, কি করব বলে? মুসল্লিদের নিয়ে হযরতে জাকারিয়া নবী এক জায়গায় মিটিং করলেন। মিটিং করে বলেন আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ সামিউম বাসির, সব যেমন দেখেন সব তেমন শোনেন, এবং আলেমুল গায়েব সব তিনি খবর রাখেন। আল্লাহ ইচ্ছা করলে ছেলেও দিতে পারতেন মেয়ের জায়গায়, কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে যখন দিয়েছে, মেয়েটারে ফিরিয়ে দেওয়া যাবে না। এই মেয়েটাকে খাদেমা হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট্ট 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা মেয়ে, এতে এখন মসজিদের দরজা লাগাতে পারবে না, জানলাও লাগাতে পারবে না, দরজা জানলা খুলতে পারবে না, পানি আনতে পারবে না, ওজুর পানির ব্যবস্থা করতে পারবে না, ঝাড়ঝুড় দিয়ে ময়লা পরিষ্কার করতে পারবে না। একে তো বড় করতে হবে। এর দায়িত্ব কে নেবে বড় করার জন্য বলো? যেই বড় হয়ে যাবে চলাফেরা করতে পারবে, মসজিদের খাদেমার কাজে লাগিয়ে দিতে হবে। বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নেবে কে? এ বলে আমি নেব, ও বলে আমি নেব, ও বলে আমি নেব। তার কারণ হলো দেখতে এত সুন্দরী। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দরী রূপসী করে আল্লাহ হযরতে মরিয়মকে আল্লাহ বানালেন, এত সুন্দরী রূপসী। যে কোনো লোক দেখে বলছে বাচ্চা আমি নেব। আমাদের দেশে দেখবেন নায়ক মার্কা কোন একটা ছেলে যদি কোলে করে নিয়ে আসে, নায়িকা মার্কা অভিনেত্রী মার্কা একটা মেয়ে যদি বাচ্চা কেউ কোলে করে নিয়ে আসে, অনেকে কোলে নিতে চায় না বলে আমার কাছে বউ একটু দে। কিন্তু যদি 200 কানা, ঠোঁট কাটা, একটা পা নুলো, একটা হাত কুচো, গায়ের রং কয়লার মতো, কালো বেলালের মতো, এরকম একটা বাচ্চা যদি কেউ কোলে করে নিয়ে আসে, কেউ হাত পাতবে নিতে? কথা বলে কেউ তো নিতে হাত পাতবে না। বলে আমার কোলে আসলে আমার কোলটাই নষ্ট হয়ে যাবে। ঠিক না ভুল? খারাপ কেউ নিতে চায় না, ভালো দেখলে নিতে চায়। সবাই দাবি করলো মরিয়মরে আমার ঘরে দাও, আমি লালন পালন করব। একটা বাচ্চা মেয়ে, দাবিদার অনেক। এখন এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, কি করা যাবে? এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। পয়গম্বর জাকারিয়া নবী বললেন একটা কাজ করলে কি হয়? বলে হুজুর বলুন কি করলে হয়? বলে এক কাজ করো, লটারি করো, আমাদের সবার নাম লিখে লটারি করো, লটারিতে যার নাম উঠবে সেই মরিয়মের দায়িত্ব পালন করবে। সবাই হই হই করে বলল এই যুক্তিটাই সঠিক, যার তকদির ভালো তার নসিবে মরিয়ম যাবে, তার ঘরে জান্নাতি শান্তি নেমে আসবে, জান্নাতি সুখ নেমে আসবে। মানে এত সুন্দরী মেয়ে, আর মানত করা আল্লাহর কাছে মানত করা মেয়ে, যে ঘরে যাবে আল্লাহর রহমতের দরজা সে ঘরে খুলে যাবে, মানত বাস্তবে আদায় হয়ে যাবে। পরবর্তীতে বড় হয়ে গেলে এখন লটারি করা হোক, কৌটার ভিতরে কাগজের নাম লিখে লিখে মোড়ক করে করে কৌটার ভিতরে দিয়ে, কৌটাটা একটু নাড়াচড়া দিয়ে, বড় মোটা কৌটা ভিতরে সকলের নাম লিখে কাগজ দিয়ে নাড়াচড়া দিয়ে বলা হলো যে কাগজটা উঠবে প্রথম, সেই কাগজটার যার নাম উঠবে সেইভাবে মরিয়মের দায়িত্ব। বিসমিল্লাহ বলে কাগজ যেই তোলা হলো, দেখা গেল জাকারিয়ার নাম। কার নাম? পয়গম্বর জাকারিয়া নবীর নাম। ওরা বলল হুজুর হয়নি, দ্বিতীয়বার লটারি করতে হবে। উনি বললেন তাহলে সকলের নাম দিয়ে আবার কর।
এবার সকলের নাম দিয়ে আবার করা হলো, করে বলা অন্য একজন তুলবে, আগে যে তুলেছিল সে না। তবে কাগজ উপর থেকে তুললে হবে না, মাঝখান থেকে তুলতে হবে। তলায় কিছু থাকবে, উপরে কিছু থাকবে, মাঝখান থেকে কাগজ টানতে হবে। জাকারিয়া নবী বললেন, না আমি আঁকি, তোমরা যেটা সাব্যস্ত করবে সেটাই আমি মানতে রাজি আছি। ওরা মাঝখান থেকে একটা কাগজ হুড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা কাগজ টেনে তুললো। ভাইরা কাগজ যখন খুলে দেখা গেল এই কাগজে পয়গম্বর জাকারিয়া নবীর নাম। জাকারিয়া নবী বললেন, মাতারাইয়া কি দেখলে তোমরা? বলে হুজুর আপনার নাম দেখছি। বলে তাহলে মেয়েটার দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও। বলে হুজুর লটারি এখনো সঠিক হয়নি। বলে তাই কি করা যাবে? বলে তৃতীয়বার আবার লটারি করতে হবে, যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সঠিক ব্যক্তির হাতে দিতে হবে। তৃতীয়বার আবার কাগজ ভিতরে দিয়ে ওলট পালট করে নাড়াচাড়া দেওয়া হলো, দিয়ে বিরোধী দলের মানুষদের ভিতর থেকে বলা হলো উপর থেকেও তোলা হবে না, মাঝখান থেকেও তোলা হবে না, একবার তোলার থেকে একটা কাগজ টেনে তুলতে হবে। জাকারিয়া নবীর নাম কাগজটা এমনি নাড়া দিলে উপরের দিকে উঠে যাচ্ছে আর মানুষের হাতে এসে যাচ্ছে। তলার থেকে তোলো, যারা খারাপ মানুষ তাদের নামের কাগজ তলায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আজ্ঞা মানে না, আসমানি কিতাব পড়ে না, তৌরাত জবর পড়ে না, এদের নামের কাগজ তলায় যাচ্ছে, ভালো মানুষের নামের কাগজ উপরে উঠছে। ওই তলার কাগজ টেনে তোলো। তলার কাগজ যেই টেনে তোলা হলো, দেখা গেল পয়গম্বর জাকারিয়া নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, তাহলে এবার কি বলছো? বলে হুজুর এই কাগজের নাম লিখে লটারি করলে হবে না, তাফসীরের কিতাব এসেছে। আমার ভাইরা, নানি দাদির কোনো কিচ্ছা গল্প নয়, তাফসীরে বিজালাল কোরআন, বিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই কিতাব থেকে আমি তথ্য পরিবেশন করছি। বলে এবার কি হবে? বলে হুজুর ওই অজান্তে সাপ ধরা যাবে না। বলে ঠিক কি হবে? বলে একটা পাত্রে করে পানি দিতে হবে, পানি গ্লাসে করে হোক, কৌটাই করে হোক, পানি দিতে হবে। বলে তারপর? বলে পানিতে সকলের পকেটের কলম বার করে ছেড়ে দিতে হবে। যার কলম ভাসবে সে মরিয়মের দায়িত্ব পাবে, আর যাদের কলম পানির তলায় ডুবে যাবে সে মরিয়মের লালন পালনের দায়িত্ব পাবে না। সবাই একদিকে আলাদা, জাকারিয়া নবী একদিকে আলাদা। ওরা বলে জাকারিয়া নবী যাতে মেয়েটির দায়িত্ব না পায়, আর 3-3 বার তার নাম উঠেছে। ওই লোকটা যাতে দায়িত্ব না পায়, আমাদের ভিতরে যে কোনো একজন লোক পেলেই যথেষ্ট। এই জন্য ওনার পকেটের কলমটা হলো শক্ত ভারী কাঠের কলম, ও কলম পানিতে দিলেই ডুবে যাবে। আর আমাদের পকেটের কলম হলো হালকা কাঠের কলম। কাঠ হালকা ভারী আছে না নাই? কিছু কাঠ আছে হালকা, কিছু কাঠ আছে ভারী। ওনার পকেটের কলমটা হলো ভারী কাঠের কলম, যেমন শাল কাঠ, ভারী না হালকা? শাল কাঠ ভারী। এমন কিছু কাঠ আছে যে কাঠগুলো হালকা। আমার ভাইরা, এই হালকা কাঠের কলম সকলের পকেটে। বলে আমাদের কলম ফেললে আশা রাখি কলম ভেসে যাবে। জাকারিয়া কলম দিলেই পানির তলায় তলিয়ে যাবে, কোনোদিনও মেয়েটার দায়িত্ব পাবে না। এই জন্যই পানি নিয়ে পরীক্ষা করা হোক। একটা পাত্রে করে পানি দেয়া হলো, কানা কানা পানি। এবার জাকারিয়াকে বলা হলো, আপনার কলমটা দেন আগে, আপনার কলম যদি ভেসে যায় আমাদের কারো কলম দেওয়ার দরকার হবে না, আপনি মেয়ের দায়িত্ব পাবেন। কারণ সবাই জানে ওনার কলম আগে ডুবে যাবে। পয়গম্বর ডেকে বললেন, ভাইরা আমার কলম দেওয়ার কি দরকার? তোমাদের কলম যদি ভেসে যায় তোমরাই মেয়ের দায়িত্ব নিয়ে লালন পালন করো, আমার কলম আর দেওয়ার দরকার নাই। সবাই বললো, তাহলে তো খুব ভালো হয়, আপনি দেবেন না? বলেন না, তোমাদের কলম ভাসলেই যথেষ্ট। এখন সবাই কলম দিচ্ছে, আল্লাহ পাক কলম পাথরের মতো তলায় তলিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করছে কে? কে করছে? আল্লাহ করছেন, পাথরের মতো তলায় তলিয়ে দিচ্ছেন। এক এক করে সবাই কলম দিল, পানির তলায় তলিয়ে গেল। ওরা বলছে আমাদের কলম যখন তলিয়ে গেল হালকা কলম, তাহলে জাকারিয়ার কলম তো শাল কাঠ মার্কা ভারী কলম, ও তো দিলেই আগে তলিয়ে যাবে, মেয়ের দায়িত্ব আর কেউ পাবে না। যাদের মেয়ে তারা ফিরিয়ে যাক, আমরা তাতে রাজি।
ইমরান হেন্না ফিরিয়ে নিয়ে যাক, আমরা তাতেই রাজি। তো আমাদের ভিতরে কেউ পাবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। এই বলে পয়গম্বর জাকারিয়াকে কলম দিতে বলল। পয়গম্বর জাকারিয়া নবী বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কলম যেই পানিতে দিলেন, পাটকাঠি পানিতে দিলে ভাসে না, ডোবে শুকনো পাটকাঠি। কথা বলে শ্যাওলা শ্যাওলা টোকা শ্যাওলা, ওই যে গোল গোল মতো বল মতো, পানিতে দিলে ভাসবে না, ডুববে। শোলা শোলা শোলা, পানিতে দিলে ভাসবে না, ডুববে। শোলার মতো, পাটকাঠির মতো, শ্যাওলার মতো এরকম যেই দিয়েছেন কলম, কলম ভেসে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সবাই তাজ্জব হয়ে গেল। আমাদের হালকা কলম ডুবে গেল, জাকারিয়ার কলম ভেসে উঠলো। এই জাকারিয়ার কলম যখন ভেসে উঠলো, জাকারিয়াকে দায়িত্ব দেয়া হলো, তুমি এই মেয়েটা লালন পালন করো, কারণ স্রষ্টা তোমার উপরে নির্ধারণ করেছে। জাকারিয়া নবী বলল, বাড়িতে তোমার নিয়ে যাব না, এত পরীক্ষা নিরীক্ষার পরে যখন দায়িত্ব আমার কাছে এসেছে, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঘর বানিয়ে ওই ঘরে তোমারে রেখে যাব, সময় মতো খাবার পরিবেশন করে খাইয়ে যাব। এই বাচ্চা মেয়ে আল্লাহর দরবারে মানত করাবে, এই মেয়েটা নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে স্পেশাল সাহায্য পাবে। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঘর বানিয়ে ঘরের ভিতরে রাখা হলো, একটা দরজা করা হলো, দরজায় তালা চাবি লাগানো হলো, অন্য কোনো ব্যক্তি যেন দরজা খুলতে না পারে, ঘরের ভিতরে ঢুকতে না পারে। যখন জাকারিয়া পয়গম্বর আসবে তখন তালা খুলবে, ভিতরে ঢুকবে, মেয়েটা কতটা খেয়েছে খায়নি সেটা দেখবে, আর বাড়ি থেকে যা খাবার নিয়ে আসবে সেটা মেয়েটাকে পরিবেশন করে খাইয়ে যাবে। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরতে মরিয়ম একটু বয়স্ক মতো হয়ে গেছে, 5-6 বছরের বাচ্চার মতো হয়ে গেছে, চলাফেরা মোটামুটি করতে পারে। তো ঘর থেকে বাইরে বার হতে দেয়া হয় না। জাকারিয়া নবী নিজের দিনের কাজের দায়িত্ব দিয়ে প্যালেস্টাইনের সিরিয়ার জেরুজালেমের জমিনে চতুর্দিকে দিনের কাজের দাওয়াত দিতেছে। একদিন দুপুরবেলা আসার সুযোগ পাইনি, মনেও নেই যে মরিয়মের কথা, মরিয়মকে খাবার দিতে হবে দুপুরবেলা, এ কথা মনে নেই। দিনের দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে যে কলেমার দাওয়াত যে জনগণের কাছে অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলা হঠাৎ মনে পড়েছে সেই যে মেয়েটারে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দরজা লাগিয়ে তালা দিয়ে চাবি আমার পকেটে রেখেছি, ঘরের দরজাতে কেউ খুলতে পারবে না, কেউ কিছু দিতেও পারবে না। সারাদিন মেয়েটা অনাহারা হয়ে ক্ষুধার যন্ত্রণায় কত কান্না কাঁদছে তার ঠিক নাই, কত চিল্লা চিল্লি করছে তার ঠিক নাই। আল্লাহর দিনের দাওয়াতের কাজে বেরিয়ে যে মেয়েটার কথা আমার একবারও খেয়াল নাই। কোন মানুষের যে খেয়াল না থাকে সে খেয়াল কার থাকে? কথা বলে, আমাদের যে খেয়াল না থাকে সে খেয়াল থাকে আল্লাহর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দৌড়িয়ে দৌড়িয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে বলেন, ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি, মরিয়মের খাবার কি কেউ নিয়ে গেছে? বলে, লা ইয়া জাওজি, মরিয়মের খাবার তো কেউ নিয়ে যায়নি, আপনি প্রতিদিন নিয়ে যান, তো আমি রেডি করে রেখেছি, আপনি কখন আসবেন নিয়ে যাবেন? বলে, দুপুরের খাবার? বলে, দেয়া হয়নি। বলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঘন ঘন রাতে ছায়া নেমে আসছে, তাড়াতাড়ি করে খাবার দে। মেয়েটা মরে গেছে কি বাঁচা আছে আল্লাহই বেশি জানে, বেশি আছে কি মারা গেছে আল্লাহই বেশি জানে, দে একটু খাবার দে, আমি একটু নিয়ে যাই দেখি বাচ্চা মেয়েটা জিন্দা আছে কিনা। সিঁড়ি লাগিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে গেল, সিঁড়ি লাগিয়ে দিয়ে মই লাগিয়ে দিয়ে উপরে উঠে যে পকেট থেকে চাবি বার করে তালা খুলে দরজা খুলে ভিতরে যেয়ে দেখে মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল ফুল সব খাঞ্চা ভরা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক এক মৌসুমে এক এক রকম ফল হয়। গরমকালের ফল গরমকালে হয়, শীতকালের ফল শীতকালে হয়, বর্ষাকালের ফল বর্ষাকালে হয়। কিন্তু আল্লাহর জান্নাতের কাছে সব ধরনের ফল একই মৌসুমে হয়। আল্লাহ বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা মরিয়ম, এ জিবরিল তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে যাবিলাত দুনিয়া, পৃথিবীতে যা এবং মরিয়মের ঘরের ভিতরে ঢুকে যা, এই জান্নাতি খাবার নিয়ে মরিয়মের পরিবেশন কর। আমার পয়গম্বর জাকারিয়া আমার দিনের কাজে দূরদেশে চলে গেছে, মরিয়মের কথা খেয়াল নাই, এই জন্য দুপুরের খানা দিতে পারে নাই। আমার বান্দি মরিয়ম পয়গম্বরের মা হবে ভবিষ্যতে, আমি আল্লাহ না খাওয়িয়ে মারতে চাই না। যা খাবার পরিবেশন করে আয়। সামনে বিরাট বড় খাঞ্চা, বিভিন্ন ধরনের ফল ফুল মিষ্টি মিঠাই সব রেডি। মরিয়ম খাওয়ার মতো খেয়েছে, বাকিগুলো সব রয়ে গেছে। হযরতে জাকারিয়া যা নিয়ে গেছে সে খাবারটা ওই খাঞ্চার ফলের কাছে তুচ্ছ, নগণ্য, খারাপ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দর্শন করে জাকারিয়া থ হয়ে গেছে। আল্লাহ কোরআনে জাকারিয়া যে কথা বলেছিলেন, কোরআনে সে কথা কোট করে দিয়েছেন, কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম। এই কথাই বললেন হযরত জাকারিয়া। কোরআনে সূরা বাকারে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম। এ মরিয়ম, দরজা লাগানো, তালা লাগানো, এ ঘরে কেউ ঢুকতে পারে না। এত বড় খাঞ্চায় কোথা থেকে খাবার তুমি পেলে আমার একটু বলো। ক্বালাত মিন ইনদিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরের কথার প্রতি উত্তর দিলেন মরিয়ম। বাচ্চা মেয়ে যে উত্তর দিলেন আল্লাহ কোরআনে সেটাও কোট করে দিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। জাকারিয়া যাই বললেন খাবার কোথা থেকে আসলো, কে তোমার পরিবেশন করলো? কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম। মরিয়ম তখন বলছেন, ক্বালাত মিন ইনদিল্লাহ। এ জাকারিয়া, আমারে তুমি ভুলে যেতে পারো, যিনি তামাম বিশ্বের কোন কীট পতঙ্গের ভোলেন না, আমি তারই তরফ থেকে খাবার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে খাবার আল্লাহর তরফ থেকে এসেছে। জাকারিয়া বললেন, যাত্রার মতো বেঁচে গেছি, তাহলে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে গেলাম, তোমার জন্য আমার চিন্তা করতে হবে না, আল্লাহর দ্বীনের কাজে আমাকে বেশি বেশি করে সময় দিতে পারবো। এইভাবে অল্প দিনে মরিয়ম লালিত বলে যে বড় হলো, যুবতী যখন হয়ে গেল, যুবতী হয়ে গেছে। মেয়েরা প্রতি মাসে 3 দিন মতান্তরে 4 দিন বা উর্ধ্ব সংখ্যায় 5 দিন বা 6 দিন পর্যন্ত নাপাকি থাকে। একে আরবি ভাষায় বলা হয় হায়েজ। কি বলা হয়? হায়েজ। বাংলা ভাষায় বলা হয় ঋতু, ইংরেজিতে বলা হয় মেন্স। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় মেন্স, আরবিতে কে বলা হয় হায়েজ, বাংলাকে বলা হয় ঋতুকাল। 3 দিন 4 দিন 5 দিন প্রাপ্তবয়স্ক মেয়েরা অসুচি থাকে, অপবিত্রা থাকে, তাদের দেহ থেকে রক্ত নির্গত হয়। এই মরিয়ম যখন যুবতী হয়ে গেলেন, আমার ভাইরা সাবালিকা হলেন, মেয়েরা ওই সময় সাবালিকা হয়, যখন থেকে ঋতুকাল শুরু হয়। আর পুরুষেরা শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, কিতাবের নাম হেদায়া, ফতোয়া দুররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া মহিদ, ফতোয়া আলমগীর, এমন করে বিভিন্ন ফতোয়ার কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন, ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যখন স্বপ্ন দোষ হয়। কি দোষ? ঘুমিয়ে পড়ে স্বপ্ন দোষ হয়, এখান থেকে বালেগ। আর মেয়েরা বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যেখান থেকে তাদের হায়েজ হয় বা ঋতুকাল শুরু হয়, এখান থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়। মরিয়ম আলাইহিস সালাম 3-4 দিন বাইতুল মুকাদ্দাসে আসেন। লোকজন বলে জর্জারি হলো নাকি, কি অসুস্থতা হলো নাকি, মসজিদে আসেন। খোঁজ নিয়ে দেখা গেল মরিয়ম সুস্থ আছে কিন্তু মসজিদে আসেন না। তার কারণ তিনি সাবালিকা হয়েছে, হায়েজ হয়েছে, দেহ নাপাক, এই জন্য মসজিদে ওঠেন না। 3-4 দিন পরে যখন হায়েজ সেরে গেল, খুব সংক্ষেপ কথা, দেখতে দেখতে অনেক লম্বা বক্তব্য রেখে ফেলেছি, আমি খুব সংক্ষেপ করে দিয়ে দোয়া করব আপনাদের নিয়ে। আমার ভাইরা, সুচিতা হওয়ার জন্য, নাপাকি দূর করে পবিত্রতা অবলম্বনের জন্য আল্লাহ বলেন ফাকসেলু, তোমরা তোমাদের দেহটা ধৌত করে দাও, নাপাকি দেহ পবিত্র হয়ে যাবে। দেহটা একেবারে আপাদমস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি ঢেলে দিয়ে ধৌত করো। শরীরে কোনো জায়গা যেন শুকনো না থাকে, পানি দিয়ে ধৌত করে নিলে নাপাক দেহ পাক হয়। আর যদি ওযু নষ্ট হয়ে যায়, 4টি কাজ করতে হয়। কটি 22 হয়ে গেছে, ঘুম থেকে উঠে
উঠেছেন, অজু আর থাকলো না, নষ্ট হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে পবিত্র হতে গেলে, আপনাকে পবিত্র হয়ে কোরআন পড়তে গেলে, কোরআনে হাত দিতে গেলে, নামাজ পড়তে গেলে দেহটা পাক বানাতে হবে। তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঘুম থেকে যদি ওঠো তোমার দেহে আর অজু থাকবে না, পেশাব যদি করো অজু থাকবে না, পায়খানা যদি করো অজু থাকবে না, এমন করে কোন দেহ থেকে রক্ত যদি নির্গত হয়ে যায় অজু থাকবে না, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়। এই সমস্ত কারণে আবার যদি দেহ পাক বানাতে চাও চারটি কাজ করে নাও। চারটি কাজ করে নাও। ফাকসিলু ওয়াজুহাকুম, প্রথমে তোমাদের মুখমণ্ডলটা পবিত্র পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোণী পর্যন্ত পবিত্র পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। 3 নম্বর আমসাহু বিরুসিকুম, মাথার চুলের উপর দিয়ে ঘাটটা ভিজা হাত একটু ঘাটটা মুছে করে নেবে মাথার চুল সমেত। এটা হলো 3 নম্বরের কাজ। 4 নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গোছের উপর পর্যন্ত পানি দিয়ে ধৌত করে নাও। 4টে কাজ করলে, পেশাব করে আসার পরে এই 4টে কাজ করলে তুমি পবিত্র হবে। পায়খানা করে এসে এই 4টে কাজ করলে পবিত্র হবে। ঘুম থেকে উঠে এই 4টে কাজ করলে পবিত্র হবে। এছাড়াও শরীয়তের মশলা মশালে মুক্তিগণ ফতোয়াদার গনিমামেরা আরো বাড়তি কিছু তথ্য দিয়েছে। নাকের ভিতরে পানি দেওয়া, গালে কুলি করা, তো কোরআনের ভিতরে তথ্যগুলো লেখা নাই। কোরআন মোট 4টে কাজের কথা বলেছেন। একটা হলো মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হলো দুই হাতের কোণী পর্যন্ত ধোয়া, 3 নম্বর হলো মাথা মুছে করা ভিজে হাত দিয়ে, মাথা চুলের উপর দিয়ে ঘাটটা মুছে করা, 4 নম্বর হলো পায়ের গোছের উপর পর্যন্ত ধোয়া। 4টে অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিলে আপনার নাপাক দেহ পাক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরিয়ম পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকে গেছেন। কাপড় দিয়ে ঘেরা, পর্দা ফুসি দেওয়া গোসলখানা, দরজা লাগানো গোসলখানা। কেতাবে লেখা হয়েছে দরজা লাগানো গোসলখানা, ভিতরে যে দরজা সিটকিল লাগিয়ে দিয়েছে বাইরের কোন লোক যাতে ঢুকতে না পারে। কারণ 3-4 দিন তিনি নাপাকে অস্বস্তিতে ছিলেন, এবার পবিত্র হবেন এই চিন্তা ভাবনা নিয়ে নিজের দেহটা সাবান টাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করছেন। ধৌত করার পরে বাইতুল মুকাদ্দাসে যাবেন খাদেমাগিরির কাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করতে করতে অঙ্গ প্রত্যঙ্গের কাপড় কিছু আলগা করে ফেলেছেন, সাবান টাবান মাখছেন, ধৌত করছেন। কারণ একাই আছেন গোসলখানার ভিতরে, দরজা লাগানো। ওই গোসলখানা আর কোনো জানলা নাই, দরজা নাই, বাইরের থেকে কেউ কোনো কিছুই দেখতে পাবে না। এই রকম ঘরের ভিতরে তিনি একটু গায়ের কাপড় বসন একটু আলগা টালগা করে সাবান টাবান মাখছেন, পানি দিয়ে ধৌত করছেন। হঠাৎ করে দরজার দিকে লক্ষ্য করে দেখে দরজার পাশে, দরজার এক সাইডে দাঁড়িয়ে আছেন একটা যুবক। কি দাঁড়িয়ে আছে? একটা যুবক দাঁড়িয়ে আছে। এই যুবক হলো ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, আমার ফেরেশতা জিবরিল আমিনকে যখন কোন কাজের প্রয়োজন হয় আমি সেখানে জিবরিলকে পাঠাই। তো জিবরিল যখন তখন যে কোনো রূপ ধারণ করে কাজ আদায় করতে যায়। সেদিন জিবরিল আমিন মরিয়মের গোসলখানার ভিতরে যুবক মানুষের চেহারা নিয়ে ঢুকেছেন। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন জিবরিলকে পাঠালাম মরিয়মের ঘরের ভিতরে। আমার ফেরেশতা জিবরিলের আরেকটা নাম হলো রুহুল আমিন। কি নাম বললাম? রুহুল আমিন। রুহুল আমিন যেমন আমাদের বসিরহাট আল্লামা হুজুরের নাম ছিল কি রুহুল আমিন, কিন্তু উনি যখন ওনার নাম লিখতেন যত কিতাব লিখেছেন 147টা কিতাব হুজুরের লেখা কিতাব। কটা বলো? 147টা কিতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। প্রত্যেকটি কিতাবে ওনার নাম লিখেছেন রুহুল আমিন। কি নাম লিখেছেন? দেখবেন কারো ঘরে যদি হুজুরের বই থাকে দেখবেন হুজুরের নাম লেখা রয়েছে রয়হসু হল। কি লেখা আছে? রয়হসু হল, রুহুল আমিন। কিন্তু আমরা সাধারণ মানুষ ডাকি রুহুল আমিন। ঠিক বললাম না ভুল বললাম?
আল্লামা রুহুল আমিন বলি না এই রুহুল শব্দটি হলো জিবরিল আমিনের নাম। আল্লামা হুজুর বলেন জিবরিলের দাম কোটি কোটি গুণে মানুষের থেকে বেশি, কারণ আল্লাহ সবথেকে বড় ইবাদতকারী বান্দা। তার নামের সঙ্গে আমার নাম রাখলে মানুষেরা হয়তো আমারে ওই নাম ধরে ডাকবে, জিবরিল আমিনের নামের মর্যাদা নষ্ট হবে। এজন্য নামটা একটু ঘুরিয়ে লিখেছেন রুহুল আমিন। কি লিখেছেন? রুহুল আমিন। প্রত্যেকটি কিতাবে যত কিতাব লিখেছেন কিতাব আলগা করে বাড়ি যেয়ে দেখবেন নাম লেখা আছে রুহুল আমিন। আল্লাহ বলেন আমি ওই রুহুল আমিনকে পাঠালাম আমার সেরা ফেরেশতা জিবরিলকে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বিহি। আল্লাহ বলছেন আমি মানুষের চেহারা নিয়ে জিবরিল আমিন ওই ঘরের ভিতরে ঢুকে দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। হযরত মরিয়ম গোসল করতে করতে সাবান মাখামাখি করতে হঠাৎ দরজার দিকে ফিরে তাকিয়ে দেখে একজন যুবক ব্যক্তি দাঁড়িয়ে মরিয়মের দিকে ফিরে রয়েছে। আচ্ছা লজ্জা লাগবে না? লাগবে না? দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলগা টালগা করে একটু সাবান টাবান মাখছে, ঘরের ভিতরে একা। আর একটা যুবক যদি থাকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেললে আবার আলাদা অ্যাকশন করবে না? করবে না? ফেসবুকে দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি, আমার সঙ্গে প্রেম লাইন যদি না করে আমি সব ফাঁস করে দেব। এই মাঝে মাঝে দেয় না ফেসবুকে? মাঝে মাঝে ফেসবুকে দেয়। কারণ টয়লেটে বাথরুমে পায়খানা করতে ঢুকেছে, ছোট একটা জানলা যদি থাকে ওই জানলা দিয়ে কেউ ক্যামেরা বসিয়ে রেখেছে, কিভাবে উলঙ্গ হয়ে পায়খানা করছে না করছে অঙ্গ প্রত্যঙ্গ সব ক্যামেরায় উঠে গেছে। পরে ওই মেয়েটারে দেখিয়ে দিচ্ছে এই দেখো তোমার চেহারা। ও বলে কি সর্বনাশী, কোথায় পেলি? কোথায় পেরেছি তা বলবো না, ও আসলে ছোট জানলা ছিল একটা বাথরুমের, ওই জানলায় বসিয়ে রেখেছে ক্যামেরা বাথরুমে ঢোকার আগে, আর সব ফটো উঠে গেছে। আমার সঙ্গে যে প্রেম না করো, আমার জীবন সঙ্গী না হয়, আমি সব ফাঁস করে বাইরে সার্কুলার করবো। মান সম্মান ইজ্জতের খাতিরে অনেক মেয়ে আত্মহত্যা করেও মরে, ঠিক না? অনেক মেয়ে ইজ্জত আত্মসম্মান রক্ষার তাগিদে আত্মহত্যা করেও মরে। অনেক সময় বলে ভাই ফেসবুকে দিও না, আমার উলঙ্গ ছবি কাউরি দেখিও না, দুনিয়ায় বাইরে বেরোতে পারবো না, মুখ দেখাতে পারবো না। তবুও মাঝে মাঝে এত অনুরোধ বিরোধ করা সত্ত্বেও ফেসবুকে দেয়। দেয় না? দেয় না? দেয়। একটু আনন্দ পাওয়ার লক্ষ্য করে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মরিয়ম ডাকে বলছেন মানান্তা মাসমুকে ইয়া আখি, ও যুবক ভাই কে তুমি? দরজা সিটকিনি লাগানো, তালা লাগানো, এর ভিতরে কারো ঢোকার ক্ষমতা নাই। আমি তো সিটকিনি লাগিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে দেখেছি, তালাশ করেছি কেউ আছে কিনা। দেখাশুনো করার পরে গোসল শুরু করেছি। কোথা থেকে কিভাবে তুমি আসলে এ ঘরের ভিতরে এসেছো? আমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখছো, আর আমি গোসল করছি একাকী নির্জনে। কি সর্বনাশ তুমি করেছো? আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কেন দেখছো? জিবরিল বলছে আল্লাহে লা শাক্কা ফিহি, সেই প্রভুর কসম যে প্রভু আমারে বানিয়েছে, যে প্রভু তোমারে বানিয়েছে। আমি কাম লোভ মোহ থেকে মুক্ত, আমাদের কাম নাই, লোভ নাই, মোহ নাই, মুক্ত নাই, স্বামী স্ত্রী মিলন কিছু নাই। আমরা ফেরেশতারা হলাম নারী জাতি সমতুল্য, হিজলা সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজলা বলুন তো, হিজলা আমার ভাইরা, হিজলা সমতুল্য যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এর নাও পুরুষ নাও নারী, এই রকম সমতুল্য করে আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন। ওদের কোনো কাম লোভ মোহ নাই, পুরুষের দিকেও কোনো লোভ নাই, নারীর দিকেও কোনো লোভ নাই। বলে আমি আপনার চেহারার দিকে এক দৃষ্ট তাকাই নাই, শুধু আল্লাহ হুকুম করেছে। এই জন্যই ঘরের ভিতরে এসে দরজার পাশে দাঁড়িয়ে আছি। সেই খোদার কসম আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আমি আপনার চেহারার দিকে একবারও তাকাই নাই। জোরে বলা না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমাদের মতো যুবক যদি ওই ঘরে ঢুকতো তো দেখা তো দূরে থাক, ক্যামেরায় টোটাল ফটো সব আপলোড করতো না? করতো না? সব আপলোড করে নিয়ে নিত। আমার ভাইরা হযরতে মরিয়ম ডেকে বলছেন ভাই আমার চেহারার কোন অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখো নাই? বলছে না। বলে মা নামতে কে আপনি? আপনার মা ইসমুকে, আপনার নাম কি? বলে আমার নাম আনা রুহুল আমিন, আমি আল্লাহর সেরা ফেরেশতা, আমার ডাক নাম জিবরিল, আমার আসল নাম হলো রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আইনা তাযহাব, আপনি কি জন্য এই পৃথিবীর জমিনে এসেছেন, এখানে কি জন্য এসেছেন? উনি বলছেন আল্লাহর হুকুম হয়েছে তাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা হুকুম করে সেটা আমরা বাস্তবে রূপদান করি। আল্লাহর একটা হুকুমের খেলাফ অতীতে কোনোদিন করিনি, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। আর আল্লাহর কত হুকুম যে প্রতিদিন আমরা নস্যাৎ করছি তার কোনো ঠিক ঠিকানা আছে? আল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের জন্য দৈনন্দিন হুকুম করেছেন। আমি যদি এখন হাত তুলতে বলি আজকের 5 ওয়াক্ত ফরজ নামাজ কে কে পড়েছেন, আমার মনে হয় 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না? 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। আল্লাহর ফরজ হুকুম কত নস্যাৎ করছি তার ঠিক ঠিকানা নাই। মুয়াজ্জিনের আজানের কানে, মুয়াজ্জিনের আজানে আমরা 24 ঘন্টায় কবার যে কান দিয়ে আজানের মর্যাদা দিই সে আল্লাহ জানে আর আমরা জানি। হযরতে মরিয়ম ডেকে বলছেন কি জন্য এসেছেন এই ঘরে? গোসল করছি আমি। হযরতে জিবরিল আমিন বললেন আমি এই জন্য এসেছি, আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছেন তাই। শেষ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একটা কাজের দায়িত্ব পালন করতে এসেছি। মরিয়ম বলছেন এই গোসলখানার ভিতরে? আমি তো বাইরে কাপড় চোপড় পরে বেরিয়ে তো আপনি কাজ করতে পারতেন। বলে আল্লাহ আমার হুকুম করেছে গোসলখানার ভিতরেই যখন পবিত্র হয়ে শাড়ি চুড়ি কাপড় পরবেন সেই সময় আল্লাহ আমার এই কাজটা করতে বলেছেন, সেই জন্য এসেছি। বলে কি কাজ? বলে আদম সবিল্লাহ জান্নাতের ভিতরে ঠান্ডা লাগার কারণে একটা হাসি হেসেছিল, আর হাসার কারণে নাক দিয়ে কিছু তরল পদার্থ শিকনি নাকের ফোঁটা বেরিয়ে গিয়েছিল। আল্লাহ বহুকাল পূর্বে নাকের ফোঁটা আমারে বেহেশতের জমিন থেকে তুলে নিয়ে একটা পাত্রে করে রেখে দিতে বলেছিল জান্নাতের ভিতরে। আমি সেটা রেখে দিয়েছিলাম। আমি বললাম আল্লাহ এটা নোংরা জিনিস কেন রাখতে হবে, এ তো ফেলে দিলে হয় দুনিয়ার খারাপ জায়গায় নিকৃষ্ট জমিনে। আল্লাহ বললেন না ওটা রাখো, একটা কাজ করব। জিবরিল বলেন কি করবেন? আল্লাহ বলেন যেদিন করব তোমারই দিয়ে করব, কি করব সেদিন তুমি নিজেই বুঝতে পারবে প্রথমে। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। কয়েক হাজার বছর পেরিয়ে যাওয়ার পরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে এই ঈসা রুহুল্লাহর আগা পর্যন্ত আগ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরকে শেষ করে দিয়ে বনি ইসরাইল কওমের শেষ পয়গম্বর যিনি আসবেন তাকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ জান্নাত থেকে সেই বর্তনে নাকের ফোঁটা শিকনি তরল পদার্থ হাসি লাগলে মাঝে মাঝে নাক দিয়ে বার হয় না? হাসি লাগলে দেখবেন, সর্দি লাগলে হাসে হাসি লাগে বারবার, আর হাসি লাগলে তরল সর্দি দেখবেন নাক দিয়ে ছিটকে বেরিয়ে যায়। ওইটাই বেরিয়ে গিয়েছিল জান্নাতের জমিনে। আল্লাহ বলেন জমিন নোংরা হয়ে যাবে, জান্নাতে তুলে ভালো। তাই জিবরিল আমিন পরিষ্কার করে তুলে ফেলেছিলেন। আল্লাহ বলে ওই নাকের ফোঁটা শিকনিটা নিয়ে মরিয়মকে একটু হা করতে বলো। আরে নাকের ফোঁটা শিকনিটা মরিয়মের খাইয়ে দাও। ওই নাকের ফোঁটা শিকনির মাধ্যম দিয়ে মরিয়মকে বিনা বিবাহে আমি আল্লাহ একটা সন্তান দান করব। আল্লাহ পারবে না? পারবে না? আমাদের স্বামী স্ত্রী সংসার জীবনে সুখ ভোগের জন্য স্বামী স্ত্রী মিলন হয়, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, একটাও বাচ্চা হয় না। আর নাকের ফোঁটা দিয়ে আল্লাহ বাচ্চা বানালেন বিনা বিবাহে। আল্লাহ পারেন না? পারেন না? এই জন্য তিনি বলেছেন আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, মরারে জেন্দা করি, জেন্দারে মারি। এমনকি বান্দা বান্দির দৌড়াদৌড়ি ছুটাছুটি প্রয়োজন নাই। ও তার জুকু মান্তা সাউ বেগৈরে হিসাব, রিজিকের মালিক আমি আল্লাহ। ও বান্দা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে না, আমার ওরে তাক্কাল করো, ভরসা করো। ঘরের বারান্দায় বসিয়ে বসিয়ে আমি তাজা তাজা ফল, দামি জান্নাতি নাজনেমত, হালুয়া পোলা, গোশত রুটি তোমারে দেব। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আমার ভাইরা একটু আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য আমি অনুরোধ করি আজকের মতো এখানে আমার বক্তৃতা রীতি টানছি। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগরে অন্ধকার কবরে আছে তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব। সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহ।